আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে চালকের আসনে বসিয়ে দিয়েছে। হামলা বন্ধ হলে ইরানও সামরিক অভিযান বন্ধ করবে। আরাগচি। ইরানের ইউরেনিয়াম নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে চালকের আসনে বসিয়ে দিয়েছে, প্রায় ৪০ দিন ধরে যুদ্ধ চলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। কিন্তু ইরান এখানে মাথা নত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুর্বল ভেবেছিলেন। সেই হিসাব এখন উল্টে গেছে। শেষমেশ নিজেই ইরানের ১০ দফায় সম্মত হয়ে পিছু হটেছেন। ট্রাম্প একসময় ইরানিদের বলেছিলেন তাদের সরকার তাদের নিজেদের দখলে নেওয়ার জন্য। এখন সেই একই মানুষকে হুমকি দিচ্ছেন ইরানকে পাথর যুগে হিরিয়ে দেওয়ার। এই পরিবর্তন অনেক কিছু বলে দেয়। হামলা বন্ধ হলে ইরানও সামরিক অভিযান বন্ধ করবে। আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে তেহরানও তার সামরিক অভিযান বন্ধ করবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার ৮ এপ্রিল এক্সে দেয়া এক পোস্টে আরাগচি লেখেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে ইরানের সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যস্থতার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ইরান আলোচনার আহ্বানে সাড়া দিচ্ছে। আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলে বলেন, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরানের পদক্ষেপ বৈধ আত্মরক্ষার অংশ, যার লক্ষ্য ছিল সামরিক ও নিরাপত্তা অবস্থান। ইরানের ইউরেনিয়াম নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়াম পরিপূর্ণভাবে নিরাপদে থাকবে। একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি পরিপূর্ণভাবে নিরাপদে রাখা হবে, না হলে আমি কখনোই এই চুক্তিতে পৌঁছতাম না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ বিজয় অর্জন করেছে। তার ভাষায় শতভাগ, এতে কোনো প্রশ্ন নেই।